বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের ট্রেন ঢুকে পড়েছে, এবার ট্রেনে চাপবো আমরা। তো আমাদের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিল ধুলিয়ানগঙ্গা থেকে। দেখা যাক বাইরেটা দেখে। তো আজকে আমি যাব ধুলিয়ান থেকে আজিমগঞ্জ সিটি জংশন রেলওয়ে স্টেশন। তো কেন যাব, কিসের জন্য যাব, সবই এই ভিডিওটাতে বলা হবে। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। ধুলিয়ানে বেশিক্ষণ দাঁড়ায়নি, ধুলিয়ানে মাত্র 1-2 মিনিট দাঁড়িয়েছে। ট্রেন অনেকক্ষণ লেট, তার জন্যই তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। টাটা ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন। ইতিমধ্যে ঢুকে গেলাম আমরা বাসিতপুর স্টেশন, প্রথম হল্ট। হ্যাঁ, এখানে একটা কিছু বলার ছিল আমার। এখানে অনেক বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। এই জায়গাটা ছোট হলেও কিন্তু নাম করা জায়গা আছে এটা। আর এবং এই জায়গাটায় অনেক কম দামে আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। তো ইতিমধ্যে ঢুকে পড়লাম আমরা নিমতিতা রেলওয়ে স্টেশন। তো এখানে একটা কাকু বললো কি এই জায়গাটা নাকি একটা পুরনো রাজবাড়ি আছে। এই রাজবাড়িতে নাকি বইয়ের শুটিংও করা হয়েছে। তো আপনারা যদি মন করেন এই জায়গাটা আসতে পারেন এবং আপনারা ঘুরে স্টেশনে নেমে নেমে আপনারা টোটো অটো পেয়ে যাবেন আপনারা, এবং হেঁটেও যেতে পারেন আপনাদের মন। আর ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি। বাইরেকার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এইমাত্র আমরা ঢুকছি এখন আয়রন হল্ট রেলওয়ে স্টেশন। স্টেশনটা কিন্তু অনেক ছোট, কিন্তু তাও এই জায়গা থেকে অনেক প্যাসেঞ্জার উঠে। তো ইতিমধ্যে ছেড়ে দিল আয়রন রেলওয়ে স্টেশন থেকে। তো ইতিমধ্যে আমরা চলে এলাম জঙ্গিপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা কিন্তু পুরনো ছিল, এখন নতুন ভাবে সাজিয়ে উঠতে চলেছে। হ্যাঁ, তো আর একটা কথা বলা ছিল, এই জায়গাটায় কিন্তু টিকিট চেক আপ হয়, কেন কি এটা বড় স্টেশন। অনেক এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়িয়ে থাকে, আপনারা মন করলে যেতে পারেন এই জায়গা থেকে। আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এই জিনিসটা কি। যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই বলবেন। এই জিনিসটা কিন্তু গেমে ইউজ করা হয়েছে, কোন গেমে কিন্তু আমি সেটা সঠিক, আপনারাই কমেন্টে বলবেন আমাকে। কিন্তু অনেক সুন্দর লাগছে। ইতিমধ্যে ঢুকে পড়লাম আমরা মণিগ্রাম রেলওয়ে স্টেশন। আর একটা কথা বলার ছিল, আমি কিন্তু সম্পূর্ণ বড় ভিডিও করব না, কেন কি অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আপনাদেরকে শর্ট ভিডিও দেখাচ্ছি। ধরুন ধরুন ভালো করে গামছা, এটা সুতি গামছা ভয় পাবে নাকি? এই ব্যানের কথা হয় না, এটা খাম্বার নাম আছে, লম্বা 50 কত নেবেন?
আর লম্বা 50। আমি যখন লম্বা, একটা বাচ্চা বলছে কে, একটা বাচ্চা বলছে পু, দিয়ে খাম্বা 30 টাকা। আমি যখন লম্বা, আমার গামছা হবে খাম্বা 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 30 টাকা। একটা কাকুকে দেখতে পেলাম। এই কাকুটাকে কিন্তু প্রায় আমি ছোট থেকে দেখে আসছি। একটাই ডায়লগ, আমি হচ্ছে লম্বা, আমার গামছা হচ্ছে খাম্বা 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 খাম্বা। খাম্বাটা মানে হচ্ছে কাকুটার গামছা হচ্ছে অনেক বড় খাম্বার মতন সমান, তার জন্য ডায়লগটা হয়ে গেছে খাম্বা। ডায়লগটা কিন্তু শুনে ভালোই লাগলো আমাকে। আপনারা যদি শুনেন তাহলে এই ট্রেনে কোনোদিন যদি যাত্রা করেন তবে শুনতে পাবেন। তো ইতিমধ্যে আমরা ঢুকে পড়লাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। এর পরের হল্ট হচ্ছে আজিমগঞ্জ সিটি। তো ইতিমধ্যে আমরা ঢুকে গেলাম আজিমগঞ্জ সিটি জংশন। এর পরের হল্ট হচ্ছে আজিমগঞ্জ জংশন। টিকিট না কাটলে এই দশা হবে। আর টিকিট যদি কেটে থাকেন তাহলে ভালোই, না কেটে থাকেন তো আপনাদের ফাইন হতে পারে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনটা ফাঁকা ফাঁকাই যাবে। তো আর একটা কথা বলা ছিল, আপনারা যদি মন করেন অরিজিৎ সিং এর বাড়ি যাবো তাহলে এই স্টেশনে নামতে হবে আপনাদেরকে, এবং ঘাট পার হয়ে গেলেই জিয়াগঞ্জ সাইড, এবং অটো টোটো ওয়ালাকে বললে গেলে আপনাদেরকে অরিজিৎ সিং এর বাড়ি নিয়ে যাবে। আপনারা ভিডিওটাতে অনেকক্ষণ ধরে দেখছেন। তো একটা কথা বলার ছিল, আমি এই ভিডিওটা করছি তার জন্য কেন কি আপনারা হাজারদুয়ারি এবং প্যালেস, কাঁচা মসজিদ আপনাদের ঘোরা সুবিধা হবে। আপনারা মন চাইলে এই আজিমগঞ্জ সাইড থেকে নৌকা পার হয়ে এবং অটো ধরে আপনারা হাজারদুয়ারি যেতে পারেন। ভাড়ার কথাটা বলছি এবার। আপনারা যদি টোটো এবং অটোতে যদি আপনারা চাপেন তো ভাড়ার বিষয়টা অবশ্যই জেনে নিয়ে চাপবেন। কেন কি দূরপাল্লার লোক দেখলেই আপনাদেরকে ভাড়া বেশি বলবে, কিন্তু ভাড়া বেশি না, ভাড়া বেশি বলে তাইলে আপনারা ওই অটোতে চাপবেন না কখনো। ঢুকে পড়লাম আমরা আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। ভাড়া কথাটা কি বলবো, আপনারা মোবাইলেই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে কত টাকা নিয়েছে এবং কতটা স্টেশনে দাঁড়ায় না দাঁড়ায় সবই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। একটা কথা বলা ছিল, এই স্টেশনে কিন্তু টিকিট চেক আপ হয়। আমার টিকিট চেক আপ হলো, কিন্তু আমি টিকিট কেটেছি তার জন্য আমার ভয় নেই। যারা টিকিট কেটে না থাকেন তো আপনারা ফাইন দিতে পারেন এখানে। তো আমার ট্রেন ঢুকে পড়েছে, আমি এই ট্রেনে চেপে যাব লালবাগ ফোর্ট রোড। তো ট্রেনে কিন্তু ভিড় বেশি নাই, কমই আছে। তো ট্রেনটা কিন্তু রামপুরহাট থেকে এসে, রামপুরহাট থেকে কাটোয়া যাবে আজিমগঞ্জ লাইন হয়ে। তো আমাদের ট্রেন আজিমগঞ্জ ছেড়ে দিল, ইতিমধ্যে আমরা যাব লালবাগ ফোর্ট রোডে। আমি কিন্তু হাজারদুয়ারি অন্য সাইড দিয়ে গেছি, আপনারা কিন্তু আজিমগঞ্জ জংশন থেকে যেতে পারেন। আপনারা তো দেখতে পেলেন ট্রেনটা কত স্পিডে চলছিল। ডাঙাপাড়া হল্ট, ওই স্টেশনে কিন্তু এই ট্রেন দাঁড়ায় না শর্ট করে। তো আমরা ঢুকে পড়লাম লালবাগ ফোর্ট রোড। এই জায়গাটা কিন্তু অনেক প্যাসেঞ্জার উঠে এবং অনেক সবজিও উঠে, কেন কি এটা কাটোয়া যাওয়ার সব থেকে ফাঁকা ট্রেনের মধ্যে হচ্ছে এটা। ট্রেন থেকে নেমে গেলাম, এবার নামার পর আমাকে টোটো ধরে সদরঘাট যেতে হবে। সদরঘাট যেতে হলে টোটো ধরতে হবে, তো টোটো ভাড়া মাত্র 15 টাকা। টোটোতে চাপার পর কাকুকে জিজ্ঞেস করলাম ভাড়া কত, তো কাকু বললো 15 টাকায় নিই, আগে 10 টাকা ছিল। তো আপনারা অবশ্যই 15 টাকায় দিবেন, বেশি দিতে যাবেন না কখনো। চলে এলাম আমি লালবাগ সদরঘাট। তো এই সদরঘাট পার হয়ে আমি যাবো মুর্শিদাবাদ ঠিক। আগে কিন্তু বোট ছিল না, এখন কিন্তু বোট করে দেওয়া হয়েছে, কেন কি এখানে দুটো দুর্ঘটনা ঘটেছে। সরকার ব্যবস্থা নিয়েছে তার জন্য দুটো বোট দিয়েছে। আগেকার নৌকা কিন্তু বড় ছিল, বোটটা ছোট হলেও কিন্তু বোটই ভালো সব থেকে। তো আমি ঘাট পার হয়ে চলে এলাম মুর্শিদাবাদ শহর। আপনারা এইখান থেকে হাজারদুয়ারি যেতে পারেন এবং বহরমপুর যেতে পারেন।
আমি যে যে রাস্তা দিয়ে গেছি এই রাস্তা দিয়ে কিন্তু হাজারদুয়ারি যাওয়া যায়। তো আপনারা টোটো এবং অটোকে বললে গেলে আপনাদেরকে নিয়ে যাবে, 10 টাকা ভাড়া নেবে, দক্ষিণ গেটের সামনে আপনারা নেমে যাবেন। তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম, আপনাদেরকে কেমন লাগলো না লাগলো সব কমেন্টে জানাবেন আমাকে। আর আমার পিছনে লেখা আছে আই লাভ মুর্শিদাবাদ।